মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জুলাই সনদের পক্ষে দাঁড়াবেন না জুলাইয়ের গদ্দার হিসেবে বিবেচিত হবেন? আপনি কি গণভোটের গণরায়ের ম্যান্ডেট মেনে নেবেন না এটা বিক্রি করে দিয়ে আপনি বিদেশ পালাবেন হেলিকপ্টারে? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে যেখানে বসে এই আমরণ অনশন চলছে তার সামনে আপনার ছাত্র সংগঠনের একটা কালো ব্যানার ঝুলছে। বেগম জিয়ার একটা স্টেটমেন্ট, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন। আপনাকে বেছে নিতে হবে। এরকম ব্যানার আপনার নামেও আগামী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুলবে কিনা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি দালালদেরকে স্মরণ করে রাখবেন না মুক্তিকামী দেশবাসীর পক্ষে দাঁড়াবেন? আপনি কি দিল্লির আধিপত্যবাদের পক্ষে দাঁড়াবেন না লড়াই সংগ্রাম আজাদির পক্ষে দাঁড়াবেন? আপনি কি জুলাই সনদের পক্ষে দাঁড়াবেন না জুলাইয়ের গদ্দার হিসেবে বিবেচিত হবেন? আপনি কি গণভোটের গণরায়ের ম্যান্ডেট মেনে নেবেন না এটা বিক্রি করে দিয়ে আপনি বিদেশ পালাবেন হেলিকপ্টারে? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বাংলাদেশের ইতিহাস খুব পরিষ্কার। মুসলিমের লড়াই, চোখের পানি, শহীদদের রক্তের বিনিময়ে যেই জমিন শত শত বছর ধরে স্বাধীন সত্তায় বিকশিত হয়েছে, সেই আজাদির লড়াই থেকে বাংলাদেশের তরুণরা পিছনে ফিরে যাবে না। বাংলাদেশ 24-এর পূর্বের কোন বন্দোবস্তে ফেরত যাবে না, এটা আপনাকে বুঝতে হবে। অতএব সেই বাংলাদেশে যদি আপনারা ফেরত যেতে চান, 24-এর পূর্বের বাংলাদেশে আপনি যেতে পারেন, আপনার আইনমন্ত্রী যেতে পারে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারে। 24-এর তরুণরা 24 পূর্ব বাংলাদেশে ফেরত যাবে না। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই 24-এর 3 জন যোদ্ধা তরুণরা আজকে অনশন করছে 2 দিন ধরে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়ছে না, কারণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো ধান চাষ করতে নেমেছেন। ওনার ধান শুকাইছে, সোনালী বরণ ধারণ করেছে, কিন্তু ওনার ধান কাটার সময় এখনো হয় নাই। কারণ হচ্ছে আপনাদের ভিসি মহোদয় মুখ দিয়া ধান কাটেন, উনি হাত দিয়া ধান কাটতেও শেখেন নাই। তাই ন্যূনতম কোনো যদি সহমর্মিত থাকতো, 24-এর রক্তের উপরে দাঁড়ায় যেই দালাল রাজকে ভাইস চ্যান্সেলর হয়েছে, তারা এখানে এসে প্রমাণ করত তারা দালাল না, তারা 24-এর পক্ষের ভাইস চ্যান্সেলর। তাই ভিসি মহোদয়কে বলছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের ভিসি। আপনি কি আওয়ামী ফাঁসিবাদের উত্তরসূরি দালাল ভিসি হবেন না গণ অভ্যুত্থানের ভাইস চ্যান্সেলর হবেন? সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।